দেখো অঙ্কটা, হ্যাঁ এখানে মধ্যে এখানে এ কত বলো? কে এ হলো কে, বি কত? -8 আর সি তো 6। কারণ তো শূন্য দুটার সমষ্টি 4 দিছে না, তো শূন্য দুটি সমষ্টি কত দিছে? কত দিয়েছে? 4, রাইট? তো শূন্য দুটার সমষ্টির ফর্মুলা কি? -b/a equals to 4। সো -b কত? -8 বাই a কত আসিস? 4 এ হলো কে, ঠিক আছে? 4, তো মাইনাসে মাইনাসে প্লাস বাই কে ইকুয়ালস টু 4। ক্রস মাল্টিপ্লাই যদি করো 4 ইন্টু কে 4k, 1 ইন্টু 8 8, so k equals to 8/4, দ্যাট ইজ কাটাটি করলে কত হবে? 2 2। অ্যান্সার কত নম্বর অপশন? অ্যানসার 9 না, অপশনে নাই না, তো কোশ্চেনটা ভুল দিছে। ওকে, ডি নাম্বারটা হবে অ্যান্সার। দেখো চলো, তো এই অঙ্কটার মধ্যে অঙ্ক দেওয়া আছে a tan θ equals to x আর b cot θ equals to কত? y। তো অঙ্ক বার করতে বলেছে x y এর মান, রাইট? x y এর মান বের করতে বলছে, তো x কত? a tan θ আর y কত জয়? b cot θ। ওকে, তো এখানে a আর b একসাথে লিখতে পারি কি না? কোনো প্রবলেম তো নাই। না আর tan θ cot θ আছে, তো নেক্সট লাইনে অঙ্ক হয়ে যাবে, দুটা লাইন থাকবো। আর tan θ এর জায়গায় tan θ রেখে দিলাম, cot θ কে আমরা কি লিখতে পারি? 1/tan θ। তো tan θ ক্যান্সেল, a ইনটু b ab হবে। তো ab কত নম্বর অ্যান্সার? ডি রাইট। ধরি এই গোলকের ব্যাস বার করতে বলছে কি না, এরকম ধরি গোলকের ব্যাস ডি। গোলকের ব্যাস কত ধরলাম? ডি। আর গোলকের ব্যাসার্ধ আর স্মল আর, কি স্মল আর। তো অ্যাকর্ডিং টু কোশ্চেন কি বলছে অঙ্গ, যে গোলকের আয়তন আর গোলকে কি দিছে? পৃষ্ঠকালি সমান। গোলকের আয়তন আর গোলকে কি সমান? সমান। তো গোলকের আয়তনের ফর্মুলা কি বলতে পারবো? 2πr/h গোলকের আয়তন মধ্যে কি কি এসেছো? 4/3 πr কিউব, 4/3 πr কিউব। আর গোলকের পৃষ্ঠকালি কত? 4πr², 4πr² নাকি? তো এখন দেখো এখান থেকে যদি কাটাকাটি যায়, পাই পাই ক্যান্সেল যাব, 4 4 ক্যান্সেল যাব, r² আর r³ ক্যান্সেল করলে r থাকে একটা একটা, এখানে সিঙ্গেল 1 থাকে নাকি? তো দেখো এখানে r থাকে, 3 ইনটু 1 কত? 3। তো 3 একক হবে অ্যান্সার, এই নাম্বার। ওকে ওকে রাইট ইট ডাউন। তো দেখো এখানে স্কেল ফ্যাক্টর 3/7 দিয়েছে। স্কেল ফ্যাক্টর কত দিয়েছে? 3/7 হলে নতুন ত্রিভুজটা কি হবো? বেসিক্যালি কি বোঝানো হয়, কেমনে করে একটা ত্রিভুজ প্রথমে বানানো হয়, হয় কি না? তারপরে এখানের মধ্যে এরকম 7 ঘর কাটা হয়, বিকজ নিচে যত ভ্যালু আছে তত ভ্যালু কাটা হবো। 7 বার কাটার পরে যা তারপরে কি করা হয়, এই কানেকশনটা করা হয় কি না? তারপর যে নতুন ত্রিভুজটা হবে, এটা 3/7 আছে, 3 আছে, তো এটা কি 3 ঘর পরে যায় নতুন ত্রিভুজটা হবে, এখানে কানেকশন হবো কি না? যে নতুন ত্রিভুজটা হয়েছে, এটা পুরানা ত্রিভুজটা ছোট না বড়? ছোট না বড়? ছোট। অ্যান্সার কি হবে? নতুন ত্রিভুজটা ছোট। ওকে ওকে দেখো এই অঙ্কটাকে আমরা এভাবে করব যে a⁻m আর a⁻n দুটার বেস সেম না? বেস যখন সেম হয়, মিডিলে ইকুয়াল সাইন হয়, তখন যে পাওয়ারগুলো ইকুয়াল হয়ে যায়। পাওয়ারগুলো কি হয়ে যায়? ইকুয়াল হয়ে যায়। আরেকবার করতেছি, এখানের মধ্যে বেস সেম, বেস কত এখানে? a, এখানেও বেস কত? a, পাওয়ার আলাদা। বেস সেম, মিডিলে ইকুয়াল সাইন থাকলে পাওয়ারগুলো ইকুয়াল হয়ে যাবে। ইটস এ রুল। ওকে, সো বেসড আপন দিস রুল উইল ডু দিস। এখানে কি দেওয়া আছে অঙ্কটাতে? এখানে দেওয়া আছে কত? 16 হোল টু দি পাওয়ার 2x প্লাস 3 ইকুয়ালস টু 64 হোল টু দি পাওয়ার x প্লাস 3 দেওয়া আছে। এখন এগুলোর বেস কি সেম বানাতে লাগবে। তো 16 যদি এলসিএম করা হয় তো কি পাই আমরা? 2 দ্বারা ডিভাইড করলে কত? 8 এগেইন 2 দ্বারা ডিভাইড করলে 4। এখানে if we divide it by 2 we get 2। ওকে, আবার ডিভাইড করলে 1 পাই, তো 1 লেখা দরকার নাই। তখন 2 কতটা পাইলাম আমরা? 4টা। তো 2 এর উপরে 4। এখন অঙ্ক পুরা বুঝো তারপরে কথা বলবো। 2 এর উপরে 4 আছে, 4 লিখলাম, আর উপরে কি আছে অলরেডি 2x প্লাস 3। এখন 64, সিমিলারলি 64 কে যদি আমরা ডিভাইড করি
এলসিএম করে প্রথমে পাবো 32, তারপরে কম 32 রে 2 দিয়ে ডিভাইড করলে কত পাওয়া যাবে? 16। আবার কত পাওয়া যাবে? 8। তারপর কত পাওয়া যাবে? 4। এগেইন কত পাওয়া যাবে? 2। তো কতটা 2 পাইলাম? 6টা। 2 টু দি পাওয়ার 6, 2 6 না। আর এটার উপর আছে x প্লাস 3 আছে কি না? এখন বুঝো, হ্যাঁ এটার মানেটা কি? কত 2 এই পাওয়ার, এটা পাওয়ার আছে, এটাও পাওয়ার আছে, তো এটা মাল্টিপ্লাই হয়ে যাবো, কি হয়ে যাবো গা? বেসিক্যালি এটা এইভাবে লিখতে পারি 4 ইন্টু 2x প্লাস 3, আর এখানের মধ্যে আছে কি পাওয়ার 6 ইন্টু এক্স প্লাস 3, কারণ এটাও পাওয়ার আছে, এটাও পাওয়ার আছে। অঙ্কটা পুরো বুঝে আগে, তারপরে বুঝবা বাকিটা। এখন বুঝো, এই মাল্টিপ্লাই করো, 4 2 যা 8x, 4 3 যা 12 না, এখানে 2 লেখার পরে 6 ইন্টু এক্স 6x, প্লাসে প্লাসে প্লাস 6 3 যা 18। তো বেস সেম না? এখন বেস সেম কিনা এই ফর্মুলা অনুযায়ী আছে কিনা? দেখো বেস সেম হলে ইকুয়াল হলে পাওয়ারগুলো কি হয়ে যাবে? ইকুয়াল। সো ফ্রম হিয়ার উই হ্যাভ টু ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ x। সো উই হ্যাভ গট 8x প্লাস 12 ইকুয়ালস টু 6x প্লাস 18 না। সো এখানে 8x আছে প্লাস 6x, এই পারে আসলে কি হবে? মাইনাস 6x, আর এই পারে অলরেডি 18 আছে, প্লাস 12 এই পারে গেলে কি হবে? মাইনাস 12 হবে কি না? 8x minus 6x কত? 2x। 18 minus 12 কত? 6। ওকে, সো x equals to 6 বাই কত? 2। কাটাকাটি করলে 3। তো এখন x equals to 3 পেয়ে গেলাম কিনা? তো এখন আমরা আলটিমেটলি কার ভ্যালু বের করতে লাগে? বাকি পোর্শনটা এখানে দেখো, তারপরে যদি করি দেয়ারফর কি কার ভ্যালু বের করতে লাগে? 42 টু দি পাওয়ার x minus 2 এর ভ্যালু বের করতে লাগে। তো 42 লিখলাম, x minus 2 এর ভ্যালু কত? x এর ভ্যালু কত? 3 minus 2, তো 42, 3 minus 2 কত? 1, that is 42। তো এখানে 42 অপশনে দেখায়, কারণ কোশ্চেনটা ভুল আছে, এটা সি নাম্বারটা 42 হবে। ওকে, অঙ্ক পুরো রাইট। তোলো অ্যান্সার তোলো 42, এখানের মধ্যে একটা মিস্টেক আছে, এখানের মধ্যে কোশ্চেনে তোলো। কোশ্চেনে বুঝতে